আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট চাইনিজ স্টাইলের অন্থনের রেসিপি। চাইনিজ স্টাইলের অন্থনগুলো কিন্তু দেখা যায় উপরে কভারটা খুব ক্রিস্পি হয় কিন্তু হার্ড বা কটকটে হয় না, এবং ভিতরের কিমাটা খুব জুসি থাকে এবং খেতে খুব ভালো লাগে। রেস্টুরেন্ট স্টাইলের এই পারফেক্ট অন্থন কিভাবে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অন্থন বানানোর জন্য আমাদের লাগবে 1 কাপ হাড় ছাড়া মুরগির মাংস, হাফ কাপ চিংড়ি মাছ, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস, হাফ টেবিল চামচ চিনি, 1 চা চামচ চিকেন পাউডার এবং 1/4 চা চামচ ফিশ সস। সব একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি গাজর আর বাঁধাকপি কুচি। এখানে 1 কাপ পরিমাণ আছে। আমি সবজিগুলোকে তেলের মধ্যে 3-4 মিনিটের জন্য সতে করে নিচ্ছি। এর মধ্যে সবজির পানিটা হালকা একটু শুকিয়ে যাবে এবং সবজিগুলো খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং সাথে দিচ্ছি সামান্য একটু লবণ। খুব বেশি লবণ দিতে যাবেন না, কিমাতে লবণ আছে। যেহেতু আমরা এই ভেজিটেবলটা কিমার সাথে মিক্সড করব, তাই খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন সবজিটাকে হালকা একটু ঠান্ডা করে আমি কিমার সাথে মিক্সড করে দিব। এখন আমি সবজিগুলোকে কিমার সাথে মিলিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 3টি কাঁচামরিচ এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। কিমার সাথে আমি ভেজিটেবলগুলোকে ভালোভাবে মিক্সড করে দিব, যাতে করে আমরা যখন অন্থন বানাবো তখন কিমা সবজি দুটোই ঠিক মতো অন্থনের ভিতরে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এতে করে আমার চিকেনের যেটা ফ্লেভার থাকে সেটা আর থাকবে না এবং সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি অন্থনের ডো বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। একটা ডিম ফেটে নিয়েছি, সেখান থেকে অর্ধেক আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের সাথে ময়দাটা কিছুক্ষণ মিশিয়ে নিব। তারপর অল্প অল্প পানি দিয়ে একটু ডো তৈরি করে নেব। ডো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায়। রুটি বানানোর জন্য যে ডোটা আমরা তৈরি করি তার চেয়ে একটু শক্ত রাখতে হবে। রুটির ডোটা একটু শক্ত থাকলে আমরা পাতলা করে রুটি বেলে নিতে পারবো। এখন আমি সামান্য তেল হাতে নিয়ে ডোর উপর দিয়ে দিচ্ছি, যাতে করে আমার ডোর উপরের অংশটা হার্ড না হয়ে যায়। এখন 5 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রাখবো। এখন একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি অন্থনের যে রুটিটা বানিয়ে নেব তাতে আমি এই মিশ্রণটা ইউজ করব। এতে করে আমি পাতলা করে অন্থনের রুটিগুলো বেলে নিতে পারবো। আমি যে ময়ানটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি কয়েক ভাগে ভাগ করে ছোট ছোট বল আকারে করে নিব রুটি বানানোর জন্য। আমার বল বানানো হয়ে গেছে। এখন আমি সবগুলো ডো একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে ডো গুলো সফট থাকবে। এখন একটা ডো নিয়ে আমি পাতলা রুটি বেলে নিচ্ছি অন্থনের জন্য। যতটুকু সম্ভব পাতলা করে নিবেন। আমি সেই ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি, এতে করে আমার পাতলা রুটি বানাতে সুবিধা হবে এবং অন্থনের উপরে যে কভারটা সেটা অনেকক্ষণ ক্রিস্পিও থাকবে। আমার পাতলা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। প্রত্যেক কোণার মধ্যে আমি 1 চামচ করে কিমা দিয়ে দিচ্ছি। এখন আমি চারদিক থেকে পানি দিয়ে একটু ব্রাশ করে নিয়ে কোণা টেনে একটু আটকে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, একটু দেখে নিলে আসলে বুঝতে পারবেন। আরেকটি অন্থন আমি ফোল্ড করে দেখাচ্ছি। সামনের দিক থেকে টেনে মুখ আটকিয়ে দিব, তারপর 2 কোণা আমি একটু পানি দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমার সবগুলো অন্থন বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভাজার প্রসেসে। ভাজার জন্য আমি একটা প্যানে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে গেছে। এখন অন্থনগুলো ছেড়ে দিচ্ছি। অন্থন ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর অন্থন ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই অন্থনগুলো ভাজা হয়ে যায়। সবগুলো অন্থন আমি একটু উল্টে দিচ্ছি। অন্থনটা একটু সাদা সাদা করেই ভেজে নিতে হয়, খুব বেশি লাল হলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো আমার ভাজা প্রায় শেষ। এখন আমি অন্থনগুলো তুলে নিব।
এখন একটি অন্থন আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমার অন্থনগুলো, এবং ভিতরের অংশটাও আমি দেখাচ্ছি। দেখুন কতটা জুসি হয়েছে। আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে তৈরি করলে আপনারা এই ধরনের পারফেক্ট অন্থন তৈরি করে পরিবারের সাথে এনজয় করতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যখন আমি এই ধরনের পারফেক্ট কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, এই অন্থনগুলো কিন্তু থাই স্যুপের সাথে খেতে খুব ভালো লাগে। পারফেক্ট থাই স্যুপ কিভাবে বানাবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, দেখে নিবেন।